টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার সাইগাল হোসেন। টুলুর দুর্নীতি কাণ্ডে পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সাইগালের ফ্ল্যাটে গতকাল প্রায় 16 ঘন্টার ম্যারাথন তল্লাশি পুলিশের। আর সাইগাল হোসেনের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, টুলু মণ্ডলের দুর্নীতি কাণ্ডের সঙ্গে সাইগাল হোসেনের কি যোগ, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যে বিষয় খবর সেটা হচ্ছে যে সাইগাল হোসেন তার বাড়িতে তল্লাশি হয় এবং তারা তদন্তে এই সাইগাল হোসেনের নাম তাদের কাছে উঠে আসে। বিভিন্ন জায়গা থেকে যে নথিপত্র উদ্ধার হয়েছিল এবং ডায়েরি উদ্ধার হয়েছিল সেই সমস্ত জায়গা থেকে সাইগাল হোসেনের নাম তারা কিন্তু পান এবং তারপর পরিপ্রেক্ষিতেই এই অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষী সাইগাল হোসেনের বাড়িতে গতকালকে যখন তল্লাশি হয় সেই তল্লাশিতে গিয়ে হচ্ছে সেখান থেকেও হচ্ছে টুলু মণ্ডলের যে সংস্থা, যেমনটা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, টুলু মণ্ডল সংস্থা, সেই সংস্থার বিভিন্ন কাগজপত্র কিন্তু সাইগাল হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এর পাশাপাশি 150টা যে জমির বিভিন্ন জায়গার দলিল তার বাড়ি থেকে পাওয়া গেছে। প্রায় 12,84,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া 850 গ্রাম, প্রায় 800 গ্রামের ওপরে সোনা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এবং এক্ষেত্রে আরো যে বিষয়টা পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে সাইগাল হোসেনের বাড়ি থেকে যেমন ভারতীয় টাকা পাওয়া গেছে, তার পাশাপাশি হচ্ছে আরব এবং পাকিস্তানের কারেন্সিও কিন্তু সাইগাল হোসেনের বাড়ি থেকে সেখান থেকে উদ্ধার হয়েছে। পুলিশের তরফ থেকে আজকে সাইগাল হোসেনকে গ্রেফতার করার পর নিজেদের কাস্টাডি দিতে আবেদন জানানো হয় সিউড়ি আদালতে এবং সেখান থেকে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষী সাইগাল হোসেনের। টুলু মণ্ডলের যে মামলা, সেই মামলা তদন্তে নেমে তুমি দেখেছিলে যে ইতিমধ্যে হচ্ছে একাধিককে যখন গ্রেফতার করা হয়েছিল, তার পাশাপাশি গতকালকে সরকারি আধিকারিক হেড ক্লার্ককেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ টুলু মণ্ডলের এই যে দুর্নীতির টাকা, যেটা রাজস্ব ফাঁকি দিয়ে সেই টাকা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় গেছে সেই তদন্তে নেমেই সাইগাল হোসেনের নাম তারা পায় এবং সাইগালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কারণ সেই টুলু মণ্ডলের কাছ থেকে কিন্তু নানা রকমের তথ্য যেই তদন্তে যা উঠে আসে টুলু মণ্ডলের তদন্তে, সেক্ষেত্রে সাইগালের নাম উঠে আসে। সেক্ষেত্রে হচ্ছে মোটা টাকা সাইগালের কাছেও গিয়েছে বলে তদন্তকারীরা মনে করছে এবং সেখান থেকে টাকা কোথায় গিয়েছে আরো বিস্তারিত তথ্য জানার জন্য সাইগালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং সেই জন্য আজকে সাইগালকে নিজেদের হেফাজতে চাওয়া হয়। 7 দিনে সাইগাল হোসেনের যে রিমান্ড করেছিল পুলিশের তরফ থেকে, এই 7 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। সাইগালের বাড়ি থেকে যেমন ভারতীয় কারেন্সি প্রায় 12,84,000 টাকা উদ্ধার হয়েছে, পাশাপাশি পাকিস্তান এবং আরবের টাকাও কিন্তু সাইগালের বাড়ি থেকে পাওয়া গেছে, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম।